প্রথম প্রশ্ন, মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা, মুক্তাদি ভাইয়েরা, আমরা জামাত চলাকালীন সময় চলে যাই, সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে, আরো দু চারজন দাঁড়াতে পারবে, এর মধ্যে দ্বিতীয় কাতার শুরু করে অনেকে, আছে না নেই? আপনাদের এলাকায় আছে এরকম লোক? যারা এই কাজটা করেন, অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোনা পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না। ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায়, বিশেষ করে ইমাম রুকুতে গেলে তামাশা দেখা যায় বেশি, তাই না? যে ইমাম রুকুতে চলে গেছে, এখন যদি আমি যেতে যেতে ওই সামনের কাতারের ডান বা বাম কোনা পর্যন্ত যাই, ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে, আমার রাকাতটা মিস হয়ে যাবে। এটা যাতে মিস না হয়, যেন দৌড় দিয়ে যায় দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায়। আছে না নাই? খুব খারাপ একটা অভ্যাস, খারাপ একটা রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জামাত শুরু হয় তখন তোমরা দৌড় দিবে না। ফামশু ওয়া আলাইকুম বিসসাকিনা, তখন তোমরা এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকিনা, তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে, অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে, তাড়াহুড়া করে যাবে না। কেন তাড়াহুড়া করা যাবে না? আল্লাহর ইবাদতে শামিল হতে যাচ্ছেন, যদি আপনি জোর দিয়ে যান, হাঁপাতে হাঁপাতে যান, তো আপনার মনোযোগ নষ্ট হবে নামাজের মধ্যে, আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন। ধীরস্থিরতার সাথে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে, একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যায়, হাঁপাইতে হাঁপাইতে তার সামনে ঢুকবেন, যাওয়ার আগে কত পরিপাটি হবেন, সব ঠিকঠাক করবেন, পোস্টপাস দিবেন, সব ঠিক আছে কিনা, এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন। ঠিক না ঠিক? তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না। অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য, যে রুকু যাতে মিস না হয়ে যায়, জামাত যাতে মিস না হয়। এই জন্য নবীজি বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায়, রুকু থেকে উঠে যায়, একটা রাকাত মিস হয়ে যায়, যা যতটুকু পাও ততটুকু পড়বা। ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না। রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে, তাহলে আগে আসে নাই কেন? কথা কি বুঝাতে পারছি? তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান, সামনে ডানে বামে ফাঁকা রাখেন, তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায়। নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ত্রুটি থেকে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আতিমুস সাফাল আউয়াল সুম্মা আল্লাযী ইয়ালি, তোমরা প্রথমে সামনের সফ পূরণ করবে, ওইটা পূর্ণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে। এবং তিনি বলেছেন, লা তাদাউল ফুরজাত বা লা তাদাউল ফুরজাত লিশ-শাইতান, কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবা না, ওটা ফিল আপ করবে, তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে। এই জন্য ভাইয়েরা আমার, কখনো এই কাজ করা যাবে না। তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে, পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন। অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতার পরবর্তী কাতারে দাঁড়াতে হবে। এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, এ বিষয়ে দলিল সহ জানতে চায়। ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? ভাইরা আমার, কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে, মানুষের ভিতরে দিনদারি থাকবে না, আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে। ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উম্মাদুনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি। ঠিক না ঠিক? ইউরোপিয়ানদের গায়ে জোর আছে, তারা যা বলে ওইটাই নীতি। আমেরিকানদের গায়ে জোর আছে, তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে। ঠিক না ঠিক?
আমার এক বন্ধু, তিনি ডেনমার্কে থাকেন। আমাকে একবার বললেন, ভাই আমার কাছে অদ্ভুত লাগে, যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায়, মানবতা শিখায়, আদর্শ শিখায়, তারা আমাদের চাইতে অনেক উন্নত, আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানি যে তারা আদর্শবান, তারা সভ্য, তারা নাকি ভদ্র, তারা নাকি উন্নত। বলে যে একটা এক্সাম্পল নেন, যখন লিবিয়া এবং সিরিয়া, বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছে না, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো, তিনি বলেন যে আমার দেশের বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে, সেখানে যেন যেতে না পারে, সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে, তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই। ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করে তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে, তাদের অগ্রাধিকার। অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এইরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনি বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোন জায়গায় একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে। ঠিক না? আমি ঠিক? ভাইরা আমার, এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না? বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে। তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার। এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন বর্ণায় 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে যে ইমাম মাহদীর আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে। পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদী আসবেন এবং তার আবির্ভাব হবে। বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহাতীত ভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তার দলিল সহ জানতে চাই। কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায়, অনেক সংসার আছে এরকম, আছে না নাই, যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর ঘর করতে পারবি না, এখন তালাক নিয়ে চলে আয়। কোন ক্ষেত্রে যৌক্তিক হতে পারে, কিন্তু অনেক সময় অযৌক্তিক ভাবে বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোনো দিকে টান আছে বা চুলোর থেকে নুন খসছে, দেখা দেখি নাই বদমেজাজ, তারা মেয়েকে নিয়ে আসে। তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিয়ে, দেখতে হবে তালাকটা শরীয়ত সম্মতভাবে কার্যকর হয়েছে কিনা, কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে, তালাকে অর্পিত তালাক যেটা কাবিন নামাতে 18 নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা, এটা বিদগ্ধ আলেম মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে, দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যদি হয়, শর্তগুলো পাওয়া যায়, তাহলে তালাক হতে পারে, আবার নাও হতে পারে। এটা এক কথায় বলা যাবে না। এই জন্য তালাকের মাসআলা এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিবেন না। তালাকের কোনো ঘটনা ঘটলে কোনো ভালো মুফতির কাছে, ভালো কোনো ফতোয়া বোর্ডের কাছে, ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে
ওই তালাকনামার কাগজে কি লেখা ছিল, কাবিননামা কি লেখা ছিল, সেটা পাওয়া গেছে কিনা, শর্ত হয়েছে কিনা, সব ঠিকঠাক হয়েছে কিনা, তালাক হয়েছে কিনা, তারপর নিশ্চিত হবেন। এরকম আমরা আলাদা করে বলতে পারবো না। তবে হ্যাঁ, যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তাফবিজ ওই মেয়ে নিজের প্রতি নিজে গ্রহণ করে, তাহলে ডিভোর্স হতে পারে। ওই অভিভাবক ফুসলাইছে কিনা, বুঝাইছে কিনা, সেটা দেখার বিষয় না। বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে, আর না হলে হয় নাই। অতএব দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে। তবে যেন তেন কারণে অভিভাবকরা, ছেলে হোক মেয়ে হোক, অনেক বাপ আছে ছেলেকে ফুসলায়, আরে এই মহিলার ছেড়ে দে, কত মহিলা আছে চেয়ে ভালো মহিলা তোর বিয়ে করাবো, আছে না নাই? অনেক বাপ মা আছে মেয়েদেরকে ফুসলায়, আর তুই এর ঘর ছেড়ে দে, আমার ঘরে থাকবি, সারা জীবন থাকবি, খাবি। হ্যাঁ, যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের জেদ, ক্ষোভ এগুলা মিটাইতে গিয়া ব্যয় ব্যয়নের সাথে গন্ডগোল হয়েছে, মেয়েকে নিয়ে আসছে আর দিবে না, আছে না নাই? খুব জঘন্য এবং খারাপ কথা। আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ, অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নেই জায়েজ কাজের মধ্যে। এই জন্য ভাইরা, তালাক যাতে কম হয় চেষ্টা করবেন যে কোনো ভাবে মিউচুয়াল করার জন্য। আমি প্রায় বলার চেষ্টা করি, দাম্পত্য জীবনে একটা সংসার যখন নতুন করে জোড়া লাগে, একটা ছেলে একটা মেয়ে নতুন সংসারে যায়, নানান গরমিল শুরু হয়। যদি বেশি বেলাইন হয় তাদেরকে সোজা করার চেষ্টা করেন বিভিন্ন ভাবে। কখনো সোজা হবে বলে মনে হয় না, ভবিষ্যৎ অন্ধকার, তাহলে তালাকের চিন্তা করেন আলেমদের সাথে পরামর্শ করে। কিন্তু যেন তেন কারণে তালাকের কথা বলিয়েন না ভাই। টুনটান একটু হয়, এরপর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। ছেলে মেয়ে হলে, সংসার ভারী হলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ধৈর্য ধারণ করতে হবে। ইমানদার কখনো বেসবর হবে না। এজন্য যেন তেন কারণে ছেলে মেয়েকে দিয়ে তালাক দেওয়াবেন না। এরপরে প্রশ্ন হলো, ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায়, ফজরের পর, ফজর পড়ে, এতে বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত। কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাত্রে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজর পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকে সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কথা কি বুঝাইতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়েন। তো আপনি ওই টাইমে যে কাজ করবেন এটাতে বরকত হবে, আমল করবেন, কোন একটা কাজ করবেন, ঘুমায় অলস সময় কাটাবেন না। যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন, শরীরটা খারাপ লাগছে, বা পরে আর ঘুম আসবে না, বা আপনার অফিস ডিউটি আছে, এতে বড় কোনো গুনাহ হবে না, ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহু নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা, নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে, মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে, আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক না বেঠিক? এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন, দ্রুত শুয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি কি হবে, ওই ফজর পড়া আসান হবে, রাত্রে ঘুমটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কিন্তু আজ এশার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে। এই জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না। হ্যাঁ, কারণ শরীর খারাপ, কোনো কারণে অসুস্থ, কোনোদিন ভিন্ন কথা, কিন্তু মাগরিবের পরে ঘুমানো উচিত না। বিশেষ করে মাগরিবের পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না। এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত। এরপরে প্রশ্ন হলো, যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ির সম্বন্ধে জানতে চাই। গ্রাম অঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন, যে মহিলার কথা মতো সংসার চলে, এই সংসারে কোনো কল্যাণ হবে না। আপনারা শুনছেন এসব কথা, যে কোন পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিস ফিস করে, ফিস ফিস করে, যে ওর অভ্যাস খারাপ, বউর কথা শুনে। তো বউর কথা শোনা কি ভালো না খারাপ, আপনারা কি বলেন? বউর কথা শোনা কি ভালো না খারাপ? অর্ধেক অর্ধেক হয়ে গেছে। যারা মনে করেন বউর কথা শোনা খারাপ, তারা হাত তোলেন। এবার ভয় পাইছে সব, প্রজেক্টর আছে, বউরা দেখে ফেলবে, মহিলারা আছে প্যান্ডেলে, ভালো সব বউ ভক্ত স্বামী, মাশাআল্লাহ। ভাইরা আমার, বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো, খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ। অনেক আছে যে স্বামী বউর কথা শুনলে
তারে আর সমাজের লোক দেখতে পারে না, বাপ মা দেখতে পারে না, ভাই বোন দেখতে পারে না, আশপাশে কেউ দেখতে পারে না, মানে ওর অভ্যাস খারাপ, শুধু বউর কথা শুনে। সমস্যা কি বউর কথা শুনলে? বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা, হ্যাঁ, বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে। অনেক পুরুষ আছে, বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে, বউ যদি বলে দাঁড়াও সে বলে তুই দাঁড়াতে বলছিস কেন, তাহলে বসেই যাও। এরকম কিছু রোগ আছে না? আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উঠবস করে যে বউ যা বলবে তা, এখন আস্ত রাত বউ যদি বলে দিন বলবো হ দিন। এরকম কিছু অতিরিক্ত বউভক্ত লোক আছে না নাই? এগুলা মেরুদণ্ডহীন। বউ কেন? পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য। ভালো কথা বললে শুনতে অসুবিধা নেই, খারাপ কথা বউ কেন বাপ মা বললেও শোনা যাবে। বউ যদি আপনারে বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন, এত সেবা যত্ন কেন করো, তোমার ছেলে মেয়ে কি করবে, সে কিচ্ছু করবে না, নিজের সরকার তেল দাও, বউ যদি এটা ফুসলায়, শুনবেন না শুনবেন না? শুনবেন না শুনবেন না? শুনবেন না? সব চালাক মানুষ মাশাআল্লাহ। শুনবেন না। কেন শুনবেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথরিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেয়, তার হায়াত বাড়ায় দেয়, তার জীবনে বরকত দিয়ে দেয়, এটা যে চায় সেই জন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায়। তাহলে পুরুষ হোক আর মহিলা হোক, যে তার বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, ভাতিজার সাথে, রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা কাছের ব্লাডের সম্পর্ক যাদের সাথে আছে, এদের সাথে যার যত সম্পর্ক হয়, হাসি খুশি থাকে, সম্পর্ক থাকে, মিল মহব্বত থাকে, যোগাযোগ থাকে, উপকার করে, পাশে দাঁড়ানোর চেষ্টা করে, কিচ্ছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে, এই লোকগুলোর জীবনে, তার হায়াতে, তার রুজিতে, সবকিছুতে আল্লাহ তাআলা বরকত নাযিল করে। তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না, ভাইকে এত কিছু দেওয়া যাবে না, এত মা মা করা যাবে না, বাপের কথা এত উদ্ঘোষ করা যাবে না, তাহলে বউয়ের ওই কথা শোনা যাবে। বলতে হবে বউ তোমারে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার রাসূল যা বলছেন তুমি তার উল্টাটা বলছো, অতএব সরি মানতে পারলাম না। পারবেন? যদি মাইর খাওয়া লাগে খাবেন, তারপরেও পারতে হবে, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন, আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন। আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে, আপনার শালিক, আপনার ননদের সাথে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয়, লাভ আপনার। কেমনে লাভ আপনার? স্বামীর জীবনে বরকত হলে লাভ বউর না? স্বামীর রুজিতে বরকত হলে লাভ বউয়ের না? তো যারা ব্যাককল বউ, এরা স্বামীকে ভাই বোন থেকে, মা বাপ থেকে দূরে সরায়, ঠিক না বেঠিক? তো বউদের সেই কথা শোনা যাবে। কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না, লোকটা খারাপ মানুষ, ওই জায়গায় যাইও না, ওই জায়গাটা ভালো জায়গা না, যদি সত্যি সেটা খারাপ হয়, তাহলে বউয়ের সেই কথা অবশ্যই মানতে হবে। ভাইরা আমার, অতএব মহিলার কথা শুনলেই খারাপ, আবার না শুনলেই ভালো, এমন কোন কথা, বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, বউর কথা শুনলে বলো যে এই ছেলেটা খুব খারাপ, শুধু বউর কথা শুনে, মেয়ে লোকের কথা শুনে। তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই, যদি কথাটা কি হয়, ভালো হয়। অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত, গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত। আজান একটা কি ইবাদত? একটু আগে আলোচনায় বললাম, সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল? আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হ্যাঁ হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গা দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে, দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নাত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে। আবার আজানের আগে অনেকে গজল লম্বা আয়াত পড়ে না। ভাই, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই, তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারি, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা আল্লাহর কালামে। বিদায় এটা করা যাবে না যদি কেউ ইবাদত হিসাবে করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু গলা পরিষ্কার করার জন্য করলো, হ্যাঁ, একটু মাইক টেস্টিং এর জন্য করলো, সেটা ভিন্ন বিষয়।
প্রচলিত মিলাদ পড়া যাবে কিনা, মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, মিলাদের মধ্যে মূলত দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূলত কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা ভালো, সেটা হলো দুরূদ পাঠ। দুরূদ পাঠটা ভালো না খারাপ? কিরকম ভালো জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দুরূদ যে যত বেশি পড়তে পারে তার জীবনে তত কল্যাণ হবে। যত পারেন, নামাজে শুধু নামাজের বাইরেও পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দুরূদ নবীজি শিক্ষা দিয়েছেন। নামাজেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন। এই দুরূদ ইব্রাহিম এবং অন্য যত দুরূদ আছে বেশি বেশি পড়বেন। দুরূদ পাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, 24 ঘন্টা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এছাড়া সবসময় পড়বেন। দুরূদ পড়া ভালো জিনিস, কিন্তু মিলাদের নামে যেটা হয় আমাদের দেশে সেটা হলো দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে কিছু মানুষ একত্র হয়, একজনের সাথে তালে তালে সুর মিলিয়ে সবাই পড়ে, এরপরে সেখানে আগরবাতি ইত্যাদি জ্বালায়া কিছু হাদিয়া তোফা খাওয়ান দাওয়ান বিতরণ করে এরপরে দোয়া দুরূদ পড়ে সবাই চলে যায়। এটার নাম হলো মিলাদ। তাহলে মিলাদের ভিতরে যে মূল জিনিস দুরূদ, ওইটা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য এই যে নিজের একটা সিস্টেম বানাই নিছি আমরা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এই দুরূদ পাঠ করার জন্য সবাইকে ডাকতে হবে বা লোক একত্র হতে হবে এমন কোনো কথা নাই। ইসলামে কোন জায়গায় দুরূদ পাঠের জন্য 2 জন মানুষ মিলে একত্রিত হইতে হবে এমন কোনো কথা। দুরূদ ইন্ডিভিজুয়াল আমল। কিছু আমল আছে ইসলামে ইন্ডিভিজুয়াল, সেগুলো একা একা করতে হয়। কিছু আছে যেগুলো ঐক্যবদ্ধ করতে হয়, সেগুলো ঐক্যবদ্ধ করার মতো আমল। নামাজ জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে পড়তে হয়, ওযুটা যার যার মতো করতে হয়, দুরূদটাও সেরকম যার যার মতো পড়তে হয়। এটার জন্য কোনো দলবদ্ধ রূপ দেওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় নাই। সাহাবায়ে কিরাম 5 জন একত্র হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে একত্র করছেন দুরূদ পাঠের জন্য। এরকম একটা জাল হাদিসও কোরআন হাদিস খুঁজে আপনি কোনোদিন পাবেন না। আমি কি বুঝাতে পারছি? তো এইজন্য মিলাদের নামে যে দুরূদ পাঠের আয়োজন, আশরা, মজলিস করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। যার যার দুরূদ শেষে পড়বে, এবং এটার জন্য কোনো সুর তুলতে হবে, একজনের সাথে বাকিরা তাল দিতে হবে। ইবাদতের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের সাইড পদ্ধতি যদি আমরা নিজেরা ঠিক করে নেই, এটার নাম বিদআত। আর নবীজি বলছেন যে ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যেটা আমি বলি নাই, ইবাদত করতে গিয়ে নতুন নতুন সিস্টেম মানুষ বানাবে, এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআত, কারণ ইসলামের নামে সকল নতুন জিনিস এগুলো বিদআত হয়। আর ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, সকল বিদআতের ঠিকানা গোমরাহি, আর গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব দুরূদ পাঠের নামে এই নিজেদের বানানো পদ্ধতি বানানো যাবে না, হাদিসে এটা নাই। যার যার মতো দুরূদ পাঠ বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। অনেকে আছে মিলাদে বিরোধিতা করেন, দুরূদ পড়ার খবর নাই, এটা খারাপ কথা। দুরূদ আপনাকে বেশি বেশি করে পাঠ পড়তে হবে। আপনি মিলাদ পড়বেন না, কিন্তু কি পড়বেন? দুরূদ পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? জানাজা পুরাটাই হলো দোয়া। সালাতুল জানাজা পুরাটা কি রে ভাই? আমরা সালাতুল জানাজাতে আল্লাহর প্রশংসা করি, এরপর নবীর প্রতি দ্বিতীয় তাকবীর পড়ে দুরূদ পড়ি, তৃতীয় তাকবীর পড়ে মুর্দার জন্য কি করেন? দোয়া পড়েন না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মৃতদেরকে maaf করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আল্লাহ এই ব্যক্তিকে maaf করেন যার জানাজা পড়তেছেন, তার জন্য দোয়া না এগুলা? তো জানাজার নামাজটা পুরোটাই কি? দোয়া। এই জানাজার নামাজের পরে আলাদা করে আবার ইমাম মুক্তাদি সবাই মিলে দোয়া করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা বিদআত। এটা ইসলামের নামে নতুন আবিষ্কার, যেটা কোরআন হাদিসে নাই, মূলে নাই, গোড়ায় নাই। তবে একটা দোয়া আছে। সেটা কোন দোয়া? সেটা হলো জানাজা সালাতের পর আমরা তো বেশিরভাগ মানুষ চলে যাই, জানাজার নামাজের পর লাশের পেছনে পেছনে কবরস্থানে যাওয়া বিপুল পরিমাণ সওয়াবের কারণ। জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন উহুদ পাহাড় সমপরিমাণ বা তার চেয়ে দ্বিগুণ। আপনি যখন জানাজা পড়ার পরিমাণে কিরাত পরিমাণ সওয়াব পাবেন, যখন জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাবেন, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আপনাকে ডাবল সওয়াব দিবেন। অনেকে কবরস্থানে যায় না, এজন্য জানাজা পড়ার পর লাশ দাফন করার জন্য কোন পর্যন্ত যাবেন? কবরস্থান পর্যন্ত যাবেন। কবরস্থানে যাওয়ার পর মুর্দাকে যখন মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, কবর দেওয়ার পর এবার কেবলার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে 2 হাত তুলে
মুর্দার জন্য দোয়া করবেন যার যার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। কি দোয়া করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাফন দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমরা তোমাদের ভাই যাকে কবরে রাখছো তার জন্য আল্লাহর কাছে মাফ চাও, মাফ চাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়াসালু লাহু তাসবীত, এবং তার জন্য দোয়া করো, আল্লাহ দুনিয়াতে সে যে ইমানদার ছিল এখন যে মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, আপনি তাকে সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার, ইমানের উপর অটল থাকার তৌফিক দিয়েন। এ দোয়া করো। এই জন্য এ দোয়া করা সুন্নাত, কিবলার দিকে ফিরে যে আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে ইমানের উপর অটল অবিচল রাখেন, সহি সহি উত্তর সঠিকগুলো জবাব দেওয়ার চেষ্টা যেন করতে পারে সেই তৌফিক দান করেন। এই দোয়া করবেন দাফন করার পর কিবলার দিকে ফিরে যার যার মতো, এটা সুন্নাহ দ্বারা সাবেত। কিন্তু জানাজার নামাজের পরে আবার হাত তুলে আলাদা করে দোয়া করা সুন্নাহ দ্বারা সাবেত না, সেটা বিদআত। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, পায়ে স্বর্ণের নূপুর পরা জায়েজ কিনা? পায়ের স্বর্ণের নূপুর পরা জায়েজ কিনা? স্বর্ণের নূপুর বা রূপার নূপুর মেয়েরা পায়ে পড়তে পারে, বিশেষ করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য পড়তে পারে। বাহিরে গেলে যদি এটা প্রদর্শিত হয় অন্যের সামনে এবং পর্দার বরখেলাফ হওয়ার মতো কিছু হয়, তো সেটা সর্বাবস্থা না জায়েজ। মৌলিকভাবে মেয়েদের জন্য এটা নিষিদ্ধ কোনো কিছু নয়, অলঙ্কার হিসেবে পড়তে পারে। এরপরে প্রশ্ন হলো, টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, আপনার প্যানে, যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এজন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ, এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা, নোংরা, পায়খানা, মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গা ফেলবেন না। এটা আপনার শরীর, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয় এমন কাজ করবেন না। যদি কেউ করে, এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। এরপরে প্রশ্ন হলো, মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত? এক একজন এক এক কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুর্দাকে কবরে কিভাবে রাখবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের, আখিরাতের যাত্রা, একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাকে ওই রাখার সময়ও আমরা অনেকে সুন্নাহ পদ্ধতিতে রাখতে পারি না। দোয়া ঠিকই পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম। আসলে নিয়ম হচ্ছে উল্টা। কয়েকটা পদ্ধতি আছে ভাই, 3টা পদ্ধতি আছে। এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল, আর 2টা আছে সঠিক। এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত। সেটা কোনটা? সেটা হলো কবর খনন করার পর, গর্ত করে খনন করলে মুর্দার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি, ওইটা নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন। সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমন ভাবে করবেন যে সুড়ঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকাই দেওয়া যায়। কথা কি বুঝাতে পারছি? কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা, এইটার নিচ দিয়ে একদম সুন্দর করে সুড়ঙ্গা করে লাশটাকে পুরো সুড়ঙ্গের ভিতরে দিয়ে দিবেন। সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ, অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন। এটা হলো সুন্নাহ সম্মত। কথা কি বুঝাতে পারছি? সবচেয়ে উত্তম এটাই করবেন। এটা যদি করা না যায়, বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে, সুড়ঙ্গ করা যাচ্ছে না, করলেই ভেঙে পড়ে, কোনোভাবে টিকে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবেন। সেই গর্তের ভিতরে লাশ রাখবেন। রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায়, তার উপরে এবার বাঁশ দিয়ে, আপনার ছাউনি দিয়ে, তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন। এটাও করা যায়, কিন্তু ওইটা হলো উত্তম। 3 নম্বর আরেকটা পদ্ধতি হলো, অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা পূব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু কাজ করে ধুয়ে বা চিৎ করে ধুয়ে ওইটার উপরে বাঁশ দিয়ে দাফন করে দেয়। এটা হলো সুন্নতের খেলাফ। অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয়। অতএব একটা মানুষকে কবর দিবেন, আল্লাহর সাথে সাক্ষাতের শেষ যাত্রায় সে চলে যাবে, ওই টাইমেও সুন্নাত অনুসরণ করবেন না, এটা ভুল কথা। খেয়াল করা উচিত এগুলো আমাদের।
এরপর প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর বোনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি? ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মৃত্যুর পর বোনের হক বুঝিয়ে দেওয়া আবশ্যক, অত্যন্ত অতীব জরুরি একটি বিষয়। এটা ফরজ। ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা বা মায়ের যে সম্পত্তি আছে ভাই হিসেবে বোন যারা আছেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের যতটুকু হক আছে জেনে জেনে তাদেরকে এটা বুঝাই দেওয়াটা ওই রকম ফরজ। এটা কোনো দান না, এটা কোনো দক্ষিণা না, এটা কোনো আপনার অনুদান না, এটা কোনো বোনদের প্রতি অনুগ্রহ না যে দয়া করে তাদেরকে বাবার সম্পত্তি দিলাম। জি না, এটা আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য। আল্লাহ কোরআনে বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার বরখেলাপ করা যাবে না। ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে ওয়াজ শুনে, মাহফিলে আসে, জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে, মাথায় টুপি রাখে, দাড়ি দেয়, হয়তো ইসলামও প্র্যাকটিস করে অনেক দিক থেকে মাশাআল্লাহ, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদে যে বোনদের অধিকার আছে সেটা ঠিক মতো দেয় না। আছে না নাই? বলেছে আমরা তো বাপ মারে খাওন দিছি, বোনরা তো আর দেয় নাই। খাওন দেওয়া তোমার উপরে ফরজ, তুমি বাপ মার ঘরে জন্ম নিয়েছ, সেটার জন্য তুমি যদি জমি কাটা রাখো তাহলে তুমি ছেলে হইলা কেন? তাহলে তো আরেকজনও দিতে পারে এরকম, ঠিক না বেটি? মেয়েদের উপরে তারা পরে সংসার করতে গেছে, তাদের আর্থিক ক্ষমতা নাই, যদি না থাকে তাদের উপরে কর্তব্য না, তোমার উপরে ফরজ, তুমি ফরজ আদায় করছো, আল্লাহর কাছে সওয়াব পাবা, সেজন্য বাবার সম্পদ সব রেখে দিবা, বোনকে দিবা না, এটা গুনাহ হবে। বেশিরভাগ ভাইরা এই কাম করেন, বোনদের হক দেন না। শুনে রাখেন ভালো করে, এই ফরজ তরক করে গুনার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। দুনিয়াতে বোনরা কিছু বলবে না, হাসি মুখে থাকবে, বলবে ভাই অসুবিধা নেই, আখিরাতে ঠিকই ধরবে। কেউ কাউকে সেদিন ছাড়বে না। আল্লাহর ভয় থাকলে, কিয়ামতে দাঁড়ানোর ভয় থাকলে অবশ্যই বোনদের হক দিয়ে দেন। বোনদের হক দিলে সম্পদ কমবে না, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কোন পুরুষ মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে মারা যায়, দ্বিতীয় স্ত্রীর গর্ভে যদি কোনো ছেলে সন্তান না থাকে, প্রথম স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান থাকে, ওই ছেলেদের কি ছোট মার ভরণ পোষণ দেওয়া আবশ্যক? দরকারি প্রশ্ন এবং একটু ক্রিটিক্যাল প্রশ্ন। একজনের 2 স্ত্রী, প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আল্লাহ তাআলা দিবেন, দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই, 30 সন্তান। এই ভদ্রলোক যদি মারা যান, এক বইয়ের ঘরে ছেলে মেয়ে হয়েছে, এখন এই ছেলে মেয়েরা তাদের যে আপন মা তার তো ভরণ পোষণ দিবেই, কর্তব্য তাদের। প্রশ্ন হলো ওই সৎ মায়ের ভরণ পোষণ দিতে হবে কিনা? এর উত্তর হলো সৎ মায়ের উপরে ভরণ পোষণ দেওয়া তাদের উপরে আপন মায়ের উপরে দেওয়া যেরকম ফরজ এরকম ফরজ না, কিন্তু বাবার স্ত্রী অর্থাৎ তিনি সৎ হইল মা, সেই হিসাবে অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলে, হাদিয়া তোফা দেওয়ার সামর্থ্য থাকলে, মা সুলভ আচরণ, স্নেহ, মমতা সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করা উচিত। এটা সুসন্তান এবং নেককার বান্দা হওয়ার জন্য জরুরি। কথা কি বুঝতে পারছি? এখন যদি বলেন যে তাদের উপর যদি ফরজ না হয় তাহলে মহিলার ভরণ পোষণ কে দিবে? ইসলামে কোনো শূন্যতা নাই, কোনো প্রকার সংকট নাই। এই ভদ্র মহিলার স্বামী মারা গেলে পরবর্তী অভিভাবক, তার বড় ভাই থাকলে, তার বাবা থাকলে, পুরুষদের মধ্যে সিরিয়াল আছে শরীয়তে, তাদের উপর দায়িত্ব চলে যাবে, অবশ্যই তারা পালন করতে হবে। কেউ না করলে রাষ্ট্র এবং সমাজের কর্তব্য হবে। আর এই ছেলে যারা আছেন, মেয়ে যারা আছেন, তারা তাদের সৎমা হইলো তার প্রতি সদাচরণ করার চেষ্টা করতে হবে। আমাদের দেশে তো সৎমা মানে হলো যার পেছনে লাগা যায়, ঠিক না? আর সৎ ছেলে মেয়ে মানে হলো ওর পিছনে লাগা ওয়াজিব, ঠিক না? নাম দিছে সৎ মা, সৎ ছেলে। সৎই যদি হয় তাহলে ওর পিছনে লাগা যায় কেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়া ঠিক কিনা? মেসওয়াক, ব্রাশ, ওযু এগুলো যথাসম্ভব টয়লেটের বাইরে বেসিনে করবেন। আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে টয়লেটের বাইরেও ট্যাপ বা বেসিন থাকে কি থাকে না, ওখানে করবেন। যদি কোনো কারণে ওটার ভিতরে করেন এতে কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না। বিশেষ করে টয়লেটের মধ্যে দুর্গন্ধ থাকে, জীবাণু থাকে, সেখানে আপনি মুখ ঘষাঘষি করছেন, মুখের ভিতরে ঢুকাচ্ছেন, বের করছেন, এটা দেখতেও তো রুচির সাথেও তো যায় না। আজকাল ঘষাঘষি তো পরের কথা, সারাক্ষণ বসে মোবাইল টিপে হয়, আছে না নাই? এটা কোনো জায়গা হলো? গন্ধ জায়গা, নোংরা জায়গা, তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাইরে হন না। মোবাইল ছাড়া অনেকে আজ যুবক আছে আজকাল মোবাইল ছাড়া টয়লেটেই ঢুকে না, দেখাই যায় টিপতে টিপতে ঢুকে আবার টিপতে টিপতে বাইরে হয়। কি পরিমাণ ডাইরেক্ট হয়ে গেছি আমরা, চিন্তা করি। এই মোবাইলের আসক্তি আমরা মাতাল কি পরিমাণ হয়েছি যে ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে সেখানে টিপতে টিপতে যাচ্ছে। এরপরে প্রশ্ন হলো, আমি এক ব্যক্তিকে বিদআত সম্পর্কে সতর্ক করতেছিলাম, কথা প্রসঙ্গে তিনি বললেন, জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা, দাদা এবং মুরব্বীরাও করে আসতেছে,
এখন জানাজার নামাজের পর মুনাজাত না করলে তৃপ্তি আসে না। এখন যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েও খুশি থাকে, তাহলে দেখ বেদাতের প্রতি এরকম অন্ধবিশ্বাস প্রসঙ্গে ইসলাম কি বলে, বলে নাউজুবিল্লাহ। ও ভাই, কত বড় কথা! আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নাম দিলেও দেখ। অনেকে অনেক আকাম কুকাম করে, খারাপ কাজ করে, আবার কেউ নিষেধ করলে বলে এই কাজ করে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাও যাইতে রাজি আছে। জাহান্নামটা মনে করছে নানার বাড়ি টাইপ মনে হয় না, যে নানার বাড়ি যাওয়া লাগলেও গেলাম আর কি। জাহান্নাম সম্পর্কে যদি ন্যূনতম কোনো ধারণা থাকতো, জাহান্নামের কথা শুনলে নবীজি কাঁদতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। জাহান্নামের আয়াত যখন পড়তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন শাস্তির জায়গা, যেখানে কোনো মৃত্যু হবে না, শুধু কষ্ট হতে থাকবে, কেউ কারোর থাকবে না, প্রচন্ড কষ্ট সেখানে থাকবে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত থাকবে। সেই জাহান্নাম থেকে পানা চাইতেন নবী, সাহাবায়ে কেরাম। আর মুসলমানের সন্তান কোন খারাপ কাজ থেকে বাধা দিলে বলে জাহান্নামে যাওয়া লাগলে যাব। তার মানে জাহান্নাম সম্পর্কে তার কোনো সাধারণ ধারণা পর্যন্ত নাই। নামে মুসলমান, মুসলমানের সন্তান হয়ে মুসলমান, সকল মুসলমান, গড়পড়তায় মুসলমান, ইসলাম বুঝে মুসলমান হয় নাই। কোরআন পড়েন অর্থ সহকারে, হাদিস পড়েন অর্থ সহকারে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এ ধরনের কথা মুখ দিয়ে বাইর হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, না হলে কবুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে, তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা? আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা না থাকে, এমন অবস্থায় করণীয় কি? ভালো করে শুনে রাখেন। ঋণ নিয়েছেন কারোর কাছে, দোষের কিছু নাই, শুধুই ঋণ নিবেন না। সুন্নাহ সম্মত যে ঋণ আছে, হালাল যে ঋণ আছে সেটা নিবেন। ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করে দিবেন। কোনো কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই, চেষ্টা করবেন আপ্রাণ ভাবে। অনেকে আছে এসে বলে, হুজুর একটু দোয়া শিখাই দেন। কিসের দোয়া ভাই? বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেয়। তো আমি মাঝে মধ্যে দোয়া আছে হাদিসে শিখাই দিই, আবার মাঝে মধ্যে বলি, ভাই আপনার ঋণ কত? বলে এত। আপনার কি আছে? আমার কিচ্ছু নেই। পরে এবার ভালো করে জেরা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে, মাশাআল্লাহ, ওনার সয় সম্পত্তি আছে, মাশাআল্লাহ। তো বললাম এগুলো বিক্রি করে আপনি ঋণ দেন। বলে হুজুর জমি জমা বেশি ঋণ দেওয়া যায়? তার মানে উনি চাচ্ছেন ওনার কিছু অতিরিক্ত টাকা আসবে, সে উৎমা টাকাতে উনি কি দিবেন? ঋণ দিবেন। জীবনে এটা ঋণ পরিশোধের চেষ্টা হবে না। আমার শেষটুকু, শেষ সম্বলটুকু বিক্রি করলেও ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে। এর নাম ইসলাম। যদি ঋণ নিয়েছেন, দেন নাই, ঝুলায় রাখছেন দিবেন দিবেন করে, এরপর আপনার মৌত হয়ে গেছে, ইচ্ছাকৃত গড়িমসি করেছেন, মাতালুল গানি যুলমুন হাদিসে আসছে, ধনী ব্যক্তি মানুষকে ঘুরে রেটে জুলুম হবে, এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা, মুরব্বীরা, নেতৃবৃন্দরা, ইমাম সাহেব নিজে পড়াবেন না, মুয়াজ্জিনকে দিয়ে পড়াবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না, তবে তিনি মুসলমান, বেঈমান না, যেহেতু ঈমান আছে এইজন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো, তিনি পড়তেন না। আত্মহত্যাকারী জানাজা তিনি পড়তেন না, যাতে করে মানুষ এই কাজগুলো করতে 10 বার চিন্তা করে। তো আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবে, বিশেষ করে যারা অবহেলা করেছে। ঋণগ্রস্ত ব্যক্তির যে রূহ, এই রূহ ঝুলন্ত থাকে। এই রূহ কি থাকে ভাই? ঝুলন্ত থাকে, তার আত্মা ঝুলন্ত থাকে। এই জন্য ঋণ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কেউ ঋণগ্রস্ত ছিল, চেষ্টা করছে, তার কোনো ত্রুটি ছিল না, বেচারা আসলেই কিছু নাই, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা অবশ্যই তার মাফের ব্যবস্থা করবে এবং তার জন্য সবাই দোয়া করতে হবে। ওয়ারিসরা যদি গড়িমসি করে, এটা তাদের ত্রুটি। আর কেউ ঋণ নিয়েছেন, ওয়ারিসরা গড়িমসি করতে পারে, জানেন, বা পারুক বা না পারুক, করুক বা না করুক, আপনার দায়িত্ব হলো ওসিয়ত করে যাও, বাবারে আমার মৃত্যু হয়ে গেলে অমুক অমুক আমার থেকে টাকা পাবে, আমার সম্পদ বেশি দিবা। তিনি যদি নাও বলেন, তারপরে তার সম্পদ বিক্রি করে 1 নম্বর ওয়ারিসদের কর্তব্য হলো বাবা মার ঋণ, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। তারপরে থাকলে তারা ভাগযোগ করবে। আজকাল ছেলেমেয়েরা নিজের আগে ভাগযোগ করে নেয়, তারা দেওয়ার খবর নেই। ঠিক না বেঠিক? আমাদের মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে সংসার ভাগ হওয়ার পূর্বে কোন সন্তান যদি জায়গা জমি কিনে থাকে, তাহলে তার প্রত্যেক সন্তানের মাঝে ভাগ হবে। তাদের এই কাজটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক? ভুল। সংসার ভাগ হওয়ার আগে আপনার একটা ছেলে বড় হয়েছে, সে নিজে নিজে কামাই করে নিছে, এরপর জমি কিনছে, তার জমির ভাগ সব সন্তানকে দিতে হবে এমন কোন কথা কেন সবাইকে দিবে? ওরা ছোট আছে, ওরা বড় হয়ে ওরা উপার্জন করবে, যার যতটুকু নসিব আছে সে ততটুকু কামাই করে নিবে। হ্যাঁ, বাবার টাকা দিয়েই সে ব্যবসা করে, বাবারই দোকান সে চালায়, ওই টাকা দিয়ে সে জমি কিনছে, ওইটা সবার ভাগ হবে, কারণ ওইটা তো বাবার, অতএব বাবারটা সব সন্তান পাবে। কিন্তু সন্তান নিজে একটু উপার্জন করছে,
অনেক সন্তান আছে বাপের টাকা বিদেশ গেছে, তার কর্তব্য হলো বিদেশ যাওয়ার পরে বাপ জমি বিক্রি করে পাঠাইছে, ওই টাকাগুলো পাঠায়া বাবার জমি কিনে দিবে বা ওই টাকা পরিশোধ করে দিবে। এরপরে যে উপার্জন করবে সেটা দিয়ে ভাই বোনের খেদমত করবে, বাপ মার খেদমত করবে, পাশাপাশি নিজের জন্য জমি রাখবে। ওই জমিতে ভাই বোন ভাগ বসাইতে পারবে। আমাদের দেশে বিদেশিদের যে কি কপাল পোড়া পোড়া, সারা জীবন দজ কামাই করে আর জমি কিনতে থাকে, ভাই বোন ওই দোকানে দোকানে আড্ডা মারে, টোটো করে ঘুরে আর ওই ভাই জমির ভাগ বসে বসে থাকে। আছে না নেই? অনেক বাপ মায়ের কাজ করে। খবরদার, এটা করবেন না। কার কতটুকু হক বুঝে সে অনুযায়ী করবেন। আমাদের সমাজে সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পরিধান করা হয়। আসলে সুন্নতি পোশাক কোনটি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, এত সময় না। আমি শেষের দিকে সুন্নতি পোশাকের কিছু মার্কা এবং আপনার কিছু নিদর্শন আছে। ড্রেস কোড ইসলাম দিয়ে যে পোশাকের কিছু নীতিমালা দিয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। যেমন পুরুষরা ঢিলা ঢালা পোশাক করবেন, যে অঞ্চলে যে পোশাক প্রচলিত আছে পোশাক করলে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জুব্বা পরেছেন, চাদর পরেছেন, লুঙ্গি পরেছেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম টুপি পরতেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এগুলোর অ্যাকচুয়াল ধরনটা কি, সেটা কি গোল না কতটুকু গোল, কতটুকু লম্বা, কতটুকু কি, এত মাপ ঝোঁক আমরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে করি সেটার বিবরণে এতটা সংরক্ষিত নাই। তবে তিনি মোটার উপরে জুব্বা চাদর এগুলো পরতেন। আর এগুলো আমাদের অঞ্চলে প্রচলিত যেগুলো আছে লুঙ্গি এবং ফাড়া পাঞ্জাবি যদি কেউ পরে তাহলে খেলাফে সুন্নত করছে এটা বলা যাবে না, এটাও চলবে। তবে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বা অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাক পরবেন না, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা নিষেধ দিছে। পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ, মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করবেন না। আজকাল কিছু পাঞ্জাবি বাইরে হয়েছে, ঈদের সময় বেশি দেখা যায় যে পুরুষদের পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, দেখছেন আপনারা? এটা তো মহিলার জন্য ওড়না দিবে, পুরুষ আবার পাঞ্জাবির সাথে ওড়না দিবে কেন? পুরুষ মহিলা আবার বান ধরছে, অনেক পুরুষ আছে ওটা মহিলা আবার গলায় ঝুলায় সুন্দর করে মহিলাদের মতো। আচ্ছা, আবার মেয়েদের ক্ষেত্রে একই কথা, পুরুষদের ভান ধরে, দেখবেন যে শার্ট পরে, গেঞ্জি পরে, ভাব চকর প্যান্ট পুন পরে, ওটাকে পুরুষ না মহিলা বোঝার উপায় থাকে না। আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লানাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। ওই পুরুষদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় যেই পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে, আর ওই মহিলাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। পুরুষ পুরুষের মতো, মহিলা মহিলাদের মতো থাকতে হবে। আল্লাহ তাআলা তাদের সৃষ্টিতে অনেক বৈচিত্র্য ব্যতিক্রম রেখেছেন, সে আলোকে তাদের ড্রেস কোডও ভিন্ন হবে। এবং পুরুষরা টাকনুর নিচে পোশাক পরবে না, পাঞ্জাবি, জুব্বা, চাদর, প্যান্ট, পায়জামা, এগুলা লুঙ্গি ইত্যাদি। আর মহিলারা তারা বরং টাকনুর নিচেই পরবে, যথাসময় উপরে পড়বে না, বিশেষ করে যখন বাহিরে যাবে পর্দার খেলাফ হবে। এভাবে ইসলামের ড্রেস কোড মেনে চললেই চলবে। একেবারে টুপি সবসময় লাগায় রাখতে হবে, না হলে গুনাহ হবে, এরকম কোনো বিষয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে অনেকে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখে মাসা করে, এর কোনো ফজিলত আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি করতে হবে ভাই? দুরূদ পড়তে হবে। দুরূদ পড়বেন, তার নাম শুনছেন সাথে সাথে তার জন্য দোয়া পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রহমত নাযিল করেন। ব্যাস, এটাই ডিউটি। এটা না করে আপনি ফু দেন, চুমা খান, এগুলো লাভ নাই। আপনার আঙ্গুলে, আপনার হাতে জীবাণু থাকতে পারে, এখানে চুমা খেয়ালে আরো চোখ ঘষলে বরং আরো চোখে উঠতে পারে, আরো রোগ হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? আমাদের অনেক ভাইরা এই চুমা খাওয়া বা চোখে দেওয়া, ফু দেওয়া, এগুলোর সপক্ষে অনেক আদগুবি বই পুস্তকে দলিল আদিল্লা হাজির করে। ভাই, এই ব্যাপারে যদি কোনো দলিল প্রমাণ থাকে, কোরআনে থাকতে পারে, অথবা কোরআনে যদি এত খুচরা বিষয় না থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বহু হাদিস আছে, তার হাদিস গ্রন্থগুলো থাকবে, বুখারী থাকবে, মুসলিমে থাকবে, তিরমিজি থাকবে, নাসাই থাকবে, ইবনে মাজাহ থাকবে, আহমদে থাকবে, আবু দাউদে থাকবে। এরকম কোন হাদিস গ্রন্থ নাই, কোথাকার কোন বিদঘুটে কি নিয়ে আসে ওখানে দেখায়। তো এরকম তো আপনি অনেক কিছুই আনতে পারবেন দুনিয়াতে। মুসলমান অনুসরণ করবে কিসের? কোরআন এবং সুন্নাহর, হাদিসে। অতএব এর মধ্যে থাকলে আপনি অবশ্যই করেন, কিন্তু এর মধ্যে নাই। মৃত ব্যক্তির নামে 3, 7, 40 দিনে যে খাবার খাওয়ানো হয়, এটা কি সঠিক? এ ব্যাপারে হাদিস কোরআন কোনো ফজিলত আছে কিনা? মৃত ব্যক্তির মারা যাওয়ার পর তার যারা ওয়ারিস, মনে করেন কেউ মারা গেলেন, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে এলাকাবাসী খাওয়াবে, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মৃত্যুর পর বলেছেন, তোমরা তার পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তারা বিপদে পড়ছে, তাদের এখন মন খারাপ, রান্না করার পরিবেশ নাই। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, একবেলা দুবেলা খানা পাঠায়, ঠিক না? এরপরে বলে খাওয়ায়নি, 2-4 বেলা খাওয়ায়নি, এরপরে বলে 3 দিন হয়েছে, 7 দিন হয়েছে, 40 দিন হয়েছে, এবার পুরো এলাকাবাসীরে খাওয়া তোমরা। সুদে আসলে এরপর উঠায়, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বড় বেদাত গুলোর মধ্যে একটা হলো এটাই দেশে, যে মানুষ মারা যাওয়ার পরে যারা আত্মীয় স্বজন হারাইছে তারা পুরো এলাকাবাসীতে গরিব খাওয়ানোর নাম হলো গরিব খাওয়ানো। আসলে গরিবের নাম গন্ধ নাই,
গরিবের চাইতে বরং আরো কি থাকে বেশি, ধনী থাকে বেশি। গরিবের বলে তারা দূরে থাক, আগে চেয়ারম্যান সব খেয়ে যায়। ঠিক না ঠিক ভাইরা আমার? কোন মানুষের মৃত্যুর পর যারা প্রিয়জনকে হারাইছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন যত পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো খাওয়া দাবি করবেন। অনেকে না খাওয়াইলে এলাকাবাসী মন খারাপ করে বলে, কি ছেলে মেয়ে রেখে গেল রে, একটু কারোর হাতও ধোয়াইল না। আছে না? এগুলা কত বড় লজ্জার কথা। আপনার হাত ধোয়াইতে হবে কেন? আপনি হাত ধোয়ার জন্য পানি পান না? আসলে খাওন চায়, এটা কেমন কথা ভাই? আমি আমার বাবাকে হারাই এমনি মনে বেদনায় আছি, আবার গরু জবাই করে খাওয়াবো? আরে খাওয়াই তো মানুষ ফুর্তির চোটে। আমি কি খুশি যে আমার বাপ মারা গেছে? এগুলা মূর্খতা, অজ্ঞানতা। এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এগুলা কোনো সুন্নাহ নয়। তাহলে কি করতে হবে? আপনি আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার সওয়াবের জন্য যদি খাওয়াইতে চান তো ওই খাবারটা গরিব দুঃখীদেরকে দেন। দিন ঠিক করা ছাড়া এমনি যখন মনে চায় তখন, 1 বছর পরে, 6 মাস পরে, আপনার যখন খুশি খাবার দিতে এমন কোনো কথাও নাই। টাকা দেন, পয়সা দেন, একজনের টিউবওয়েল গেড়ে দেন, একটু রাস্তা বানায় দেন, মানুষের কষ্ট হচ্ছে রাস্তাটা বাধাই করে দেন, আপনার বাবা সওয়াব পাবে, মা সওয়াব পাবে। ওই তামাশার খানা আনুষ্ঠানিকতা খাওয়ায়েন না। যারা পড়ালেখা জানেন, নেট গুগল বুঝেন, তারা শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন। তালিব সরফলা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এরপরে লেখা আসলে দেখবেন আমাদের হিন্দু ভাই বোন যারা আমাদের সমাজে আছেন আশেপাশে, হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা কথা আছে। সেটা কি? সেটা হলো কোনো মানুষ মারা গেলে হিন্দু ধর্ম মতে ওই ব্যক্তি যে মারা গেছে তার তরফ থেকে তার আত্মীয় স্বজনরা, এলাকাবাসী এবং সবাই খাওন না দিলে ওরে নাকি স্বর্গে খাওন দেয় না। এটা তাদের ধর্মের কথা। তো আল্লাহ জানে ওখান থেকেই কি মুসলমানদের মধ্যে এটা ঢুকলো কিনা। তাহলে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা নাই যে কোন সাহাবীর বাপ মারা গেছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মদিনাবাসীকে সাহাবীরা খাওয়াইছে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। ইসলাম হলো কোরআন হাদিসে মানার নাম। বাপ দাদা কি করছে, সারা দেশের মানুষ কি করে, এটা করার নাম ইসলাম না। এজন্য মেরুদণ্ড মুসলমান হলে সুন্নাতের পক্ষে দাঁড়াতে হবে, বেদাতের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কিন্তু এটা কেউ মানতে পারে না। আমার নিজের দাদি মারা যাওয়ার পরে আমার চাচাতো জ্যাঠাতো ভাইরা আমাকে ফোন দিয়া বলে, ভাই আমরা তো সব বুঝি মাসালা, এখন এলাকা বলতে একটা কথা, কি করা যায়? তা আমি বলি, এলাকাকে পরিবর্তন কে করবে? আমরা যদি সবাই স্রোতে গা ভাসাই, মুসলমান হিসাবে ইসলামের নামে অন্য ধর্মের মানুষের কালচার নিয়ে আসলে কিয়ামতের ময়দানে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব সাবধান হব না ইনশাআল্লাহ। কে কি বললো আমার দেখার দরকার না, আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো। আমার যদি কেউ প্রমাণ দিতে পারে, আপনি বলবেন আমি মুসলমান, কোরআনে অথবা হাদিসে আমার নবীজি মারা গেছেন, আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, ওসমান মারা গেছেন, আলী মারা গেছেন, আয়েশা মারা গেছেন রাদিয়াল্লাহু আজমাইন, এত সাহাবীরা মারা গেছেন, তারা কি কেউ মারা গেলে সবাই এরকম খাওয়াইতো কিনা? যে তারা করে থাকতো 100 বার আমি করবো, আমি তাদের অনুসারী। তারা কেউ করতো না, আমি করতে পাইলাম। ওই শ্রাদ্ধ হিন্দুদের ওটা আমি করতে পারি মুসলমান। কিন্তু ওইটা আমাদের দেশে কি হয়ে গেছে প্রচলিত। এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যে গ্রামে এটা হয় না, ইল্লা মান রাহিমা। আপনারা সাবধান হবেন তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, সাধারণ কোন ব্যক্তি মারা গেলে তার নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরিবার হতে কি আমল করলে সে মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব যোগ হয়? অনেকগুলো আমল আছে, আমি সংক্ষেপে বলি, একেবারে শেষের দিকে চলে আসছি, আর 2-4 মিনিটের ভিতরে শেষ করব। নাম্বার 1, কোন মানুষ মারা গেছে, তার তরফ থেকে সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমার বাবাকে, আমার ভাইকে, আমার চেনা অচেনা যে কোনো মানুষ মারা গেছে তার নাম ধরে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনার প্রতি রহম করেন, তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এটা হলো সবচেয়ে বেশি উপকারে আসবে। 1 নাম্বার 2, ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন। এই যে একটু আগে বললাম, নির্দিষ্ট দিনক্ষণ বা খাওয়ানোর কোন আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুসরণ করে বা বেদাতের অনুসরণ করে করবেন না। কি করবেন? তার পক্ষ থেকে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, দুঃখী দেন, অভাবীকে দেন, দান করবেন। আল্লাহ এই 50টা টাকা দিলাম, আমার বাবা মারা গেছেন, তার তরফ থেকে সবটা তার আমলনামায় দিও, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য দান করবেন, তার আমলনামা আল্লাহ সব জমা করে দিবেন। তাহলে 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো কি? দান করা। এই দুইটা হলো সবচেয়ে মৌলিক কাজ। এর পাশাপাশি তার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, তার পক্ষ থেকে নফল রোজাও রাখা যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলগুলো বেশি বেশি করবেন। এরপরে প্রশ্ন, ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? যদি শিশু জন্ম হয় 7 নম্বর দিনে আকিকা করা সুন্নাত। কয় নম্বর দিনে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন আর 7 দিন পর বেশ কম আছে, কিন্তু ভুল বুঝেন না, 7 দিন পরে বলি নাই কিন্তু। কোন দিনে? 7ম দিনে। 7ম দিন আর 7 দিন পরের মধ্যে বেশ কমটা হলো, ধরেন আজকে কি বার?
মঙ্গলবার। সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা, মঙ্গলবার দিন যায় সন্ধ্যা, তাহলে আজকে বুধবার। হিজরি বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাত আগে আসে, আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে, তাহলে আজকে মূলত কি বার? বুধবার। আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন, কিন্তু চান্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চান্দ্রবর্ষ অনুপাতে, সেই বর্ষ অনুপাতে সেই হিসাব অনুসারে চন্দ্রমাস অনুযায়ী রাত আগে আসে, সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে। আগামীকাল সারাদিন বুধবার, অতএব আজকে রাতটাও আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার। অতএব আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে অথবা কালকে দিনের বেলা জন্ম হয়েছে, তাহলে এটা বুধবারে হলো। বুধবারে যে বাচ্চার জন্ম হবে এর পরের বুধ 1, বৃহস্পতি 2, শুক্র 3, শনি 4, রবি 5, সোম 6, মঙ্গল হবে কি 7। তাহলে একটা পলিসি শিখাই দিই, যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহের আগের বারটা হবে সপ্তম দিন। কথা কি বুঝাতে পারছি? শুক্রবারে জন্ম নিছে, তাহলে সপ্তম দিন কি বার হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম নিছে, সপ্তম দিন কবে হবে? বুধবার। ওই দিনে আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে একটা ছাগল জবাই করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। যদি এটা করতে না পারেন, 7 নম্বর দিন ভেজালে ছিলেন, বাচ্চা এখন হাসপাতাল থেকে বের করে আনতে পারেন নাই, কোনো ঝামেলা হয়েছে, 14 নম্বর দিনে করবেন। সেটাও না পারলে 21 নম্বর দিনে করবেন। এটাও যদি না পারেন এরপরে যে কোনো দিন সমান, আর কোনো দিনক্ষণ নাই, কিন্তু এই 3টা রাখতে পারলে ভালো। সবচেয়ে উত্তম হলো 7 নম্বর দিনে। যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে, কিন্তু এই দিনগুলোতে করা উত্তম। এখন কথা হলো আকিকার গোশত কি করবেন? আকিকার গোশত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না, বলে বাপ মা আকিকার গোশত খাইতে পারে না। আমি বলি বাপ মা একটু বাড়ায় খাইতে হবে, কারণ এত কষ্ট করে বাপ মা হয়েছে বেচারা, সবচেয়ে বেশি খুশি তারাই তো, এটা তো খুশির গোশত, অতএব তারা বেশি করে খাবে। এটা মূর্খতা, মানুষ জানে না, বলে যে বাপ মা খাইতে পারে না। অনেক উল্টাপাল্টা মশলা দিয়ে এই মানুষের খাওয়াতে বঞ্চিত রাখে। বাপ্পারা বেশি করে খাবে, আত্মীয় স্বজন দিদি বেশি করে খাবার পেট খারাপ করেন না, চাচা বলছে ঠিক আছে ওইটা খায়েন না, ওইটা করেন না। বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন, এরপর আত্মীয় স্বজনকে দিবেন, এলাকাবাসীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, আপনাদের ব্যাপার। কোরবানির গোশতের মতো নিজেরা খাবেন, অন্যদেরকে দিবেন। আকিকার গোশত রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই, দান করে দিবেন। রান্না করে খাওয়াইলে বরং আমরা ভেজাল হয়, কারণ আকিকার অনুষ্ঠান করে কার্ড ছাপায়, আবার চাঁদা উঠায়, আছে না নেই? এটা 2 নম্বরই ভাই, লজ্জার কথা। একবেলা ভাত খাওয়াইবেন, আবার কার্ড ছাপাই দিয়েছেন, তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন, আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে, কি আনছেন দিয়ে যান। আমি বলি এর চাইতে ডাকাত ভালো। ডাকাত ছুরি ধরে দাঁড়ায়, ভাই কি আছে দিয়ে দাও। আপনি ছুরি ধরলেন না, চেয়ার টেবিল নিলেন, বেশ কম এতটুকু, আপনি ভদ্রবেশে ডাকাতি করলেন। এই জন্য অনেক গরিব মানুষ আছে এইসব আকিকার দাওয়াত, অলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায়, যার এই কার্ডটা দিয়ে ফেলছে, এখন না গেলেও খারাপ দেখা যায়, আর গেলে দেখা যাবে আমরা মানুষ 2 জন খাবো 1000 টাকা, দিয়ে আসতে হবে 2000 টাকা। লস প্রজেক্ট, হোটেলে যা গেলে আরো লাভ আছে, ঠিক না? ঠিক। এগুলো করবেন না, খবরদার। নিজের বাচ্চার আকিকার জন্য এসব 2 নম্বরই করবেন না। খাওয়াবেন, কোনো হাদিয়া তোফা নিবেন না, এই কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না। আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে, কত টাকা খরচ হবে, আনুমানিক কত টাকা উঠতে পারে, তাতে লাভ কত টাকা হবে, তো হোটেল ব্যবসা হয়ে গেল। এর চাইতে রাস্তার ধারে হোটেল কেন, ওটাই তো ভালো। খবরদার এগুলো করবেন না। বিয়ের সময় 2 নম্বরই হয় আমার দেশে, হয় না? হয় না? যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে সব 2 নম্বরই হইতে দিব না। একটা মানুষ একবেলা খাইতে আসবে, দোয়া করে দিয়ে যাবে, সেখানে পর্যন্ত আসার আগে দিয়ে চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে একটা আইটেম বলে আসছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, কি তার মানে কি আসছেন দিয়ে যান। আরে বাবা, হোটেল আলাও তো খাওয়ানোর পরে নেই, এটা ঢুকার সময় নিয়ে নেই। হোটেল আলাও এর চাইতে ভালো, ঠিক না? ঠিক। তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল। আপনাদের এলাকায় নাই এটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? দেখেন, পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা, অনেক উলামা কেরাম এটা নিষেধ করেন, অনেক উলামা কেরাম অনুমোদন দেন, জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের মতটাই অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে, সেটা হারাম, এবং সেটার পাকনাপাক খাওয়া নিয়ে আমাদের মধ্যে আকওয়াল আছে, নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয়, এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল আর অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি, বিধায় এটা মূলগতভাবে হারাম এরকম কোনো প্রমাণ নাই। তৃতীয় কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা
চলে যায়। এই নানা কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে আমি মনে করি না। যদি অনেক নিষেধ করেন, আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাসা শুরু হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না। তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি। মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে, নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না। এখন প্রশ্ন হলো, আল্লাহর দরজা তো বান্দার জন্য সবসময় খোলা, পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায়ে ডাকবে? চমৎকার একটা প্রশ্ন। আল্লাহর দরজা তো বান্দার জন্য সবসময় খোলা, তাই না? এখন একজন মহিলা মাসিক হয়ে গেছে, সে নামাজ পড়তে পারে না, তাহলে আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে গেল? উত্তর হলো না, তার জন্য আল্লাহর দরজা কি হয় নাই? বন্ধ হয় নাই। বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে। কিভাবে? নাম্বার 1, দোয়া করতে পারেন, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন। যে কোনো জিকির করতে পারেন, এটার মাধ্যমে আল্লাহর কাছে কি করতে পারবেন? কানেক্টেড থাকতে পারবেন। তিনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, একটা ইসলামের কথা মানুষকে বলতে পারেন, দুরূদ পড়তে পারেন, হ্যাঁ, যত প্রকার জিকির আছে সব প্রকার জিকির, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব করতে পারেন। অতএব আল্লাহর সাথে কানেক্টেড হতে কোনো অসুবিধা নাই। কালিমায়ে শাহাদা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। এই অবস্থাতে যদি তার ঈমান হারা হয়ে যায়, তাহলে ঈমান হারা হইতে ঈমান কালিমা পাঠ করতে করতে যেতে পারেন। যে কোনো আমল, সকাল সন্ধ্যা দোয়া জিকির গুলো করতে পারেন, রাতে আমল করতে পারেন, দুরূদ শরীফ করতে পারেন, এবং যেগুলো ওজিফামূলক দোয়ামূলক আয়াত সেগুলো দোয়া হিসাবে পড়তে পারেন। অতএব মাসিক হয়ে গেলে একজন নারী স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, কোরআনে কারিমের স্পর্শ করা এবং জমহুরের মত অনুযায়ী তেলাওয়াত করা, তওয়াফ করা উমরার, এবং মসজিদে প্রবেশ করা, এই কাজগুলো ছাড়া, রোজা রাখা, এগুলো ছাড়া বাকি যে নফল বা অন্য যে আমল কাজগুলো আছে সব ইবাদত তিনি করতে পারবেন। অতএব পিরিয়ড হয়ে গেছে বিধায় তিনি আপনার আর কোনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না, তার সুযোগ শেষ হয়ে গেছে, এটা বলা ভুল। বরং তিনি ব্যবস্থা আমল ইবাদত করতে পারেন। আমাদের অনেক মা বোনরা আছেন পিরিয়ড হয়ে গেলে আর কিচ্ছু করে না, আল্লাহ বিল্লাহ করে না, এটা ভুল, এটা মূর্খতা। এই সময় তিনি জিকির আজকার আর বেশি করে করতে পারবেন। সর্বশেষ প্রশ্ন, আমি একজন ফ্লেক্সিলোড বিক্রেতা, অধিকাংশ রিচার্জ 29, 99, 199 ইত্যাদি দিতে হয়, সেক্ষেত্রে গ্রাহকের নিকট হতে 1 টাকা বেশি রাখতে হয়, মত অবস্থা আমার শরিয়ার হুকুম কি? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। এর আগে অনেকে প্রশ্ন করেছেন, উত্তরটা কোনো কারণে দেওয়া হয়নি। ফ্লেক্সিলোডের ব্যবসা বা এই জাতীয় ওই টপ আপের ব্যবসা বা মোবাইল রিচার্জের ব্যবসা যারা করেন, যেহেতু অফার থাকে 99 টাকা, ওই 29 টাকা, আপনার এত টাকা, ওখানে 1 টাকা কম থাকে অনেক সময়। এগুলো কোম্পানিগুলোর মার্কেটিং পলিসি, 1 টাকা কম লেখে যাতে মানুষ 30 মনে না করে, ও 29 তাহলে 2 এর ঘরে আছে। এগুলো তাদের মার্কেটিং পলিসি হয়তো বা অন্য কোনো কারণে তারা করেন। কিন্তু আপনি একজন মোবাইলের আপনার এজেন্ট হিসাবে আপনি যে গ্রাহককে রিচার্জ করে দিচ্ছেন, সে তো 30 টাকা দিচ্ছে, 29 টাকা তো খুচরা থাকে না, 99 টাকা দিচ্ছে না, সেটা 100 টাকা দিচ্ছে। আপনার উচিত 1 টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা, কারণ 1 টাকার কয়েন এখনো বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় না। আপনি কিছু কয়েন রাখেন, অন্যের টাকা, সে তো 99 টাকা আপনার থেকে কিনছে, 1 টাকা তো তার হক অধিকার, অতএব তার অধিকারটা ফেরত দেন। আপনি কিছু কয়েন রাখেন। আপনি যদি না রাখেন, চালাকি করেন, তাহলে করতেই পারেন, আপনি বলবেন ভাই আপনি 99 টাকা ভাঙতি দেন, ওই বেচারাও দিতে পারবেন, আপনি জানেন, এ ফান্দে আপনি 1 টাকা দিলেন মেরে। এটা তো সহজ। কিন্তু যে মুসলমান, সে আল্লাহকে ভয় করবে যে না, আমি 1 টাকা তার ফেরত দেবো কয়েন। অনেকে নিতে চাইবে না, ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য হালাল, সে নেই নাই। আবার অনেকে আছেন, বিশেষ করে দেশের বাইরে বিভিন্ন ইয়েতে, মিডল ইস্টে অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে এই জাতীয় অফার টফার থাকলে ওই দোকানদারে, সুপার মার্কেটের মালিকরা তারা চকলেট রাখে। আমার দেশেও আছে, চকলেট রাখে। যদি 1 টাকা চকলেট আমাদের দেশে মনে এখন আর পাওয়া যায় না, যদি পাওয়া যায় আর কি, তাহলে ওরকম কিছু একটা রাখবেন, যেটা পাওয়া যায় সেটা রাখবেন, নাহলে কয়েন রাখবেন। যদি দেখা যায় কয়েনও পাওয়া যায় না, তাইলে ওই লোককে বলবেন ভাই আমি কয়েন চেষ্টা করছি, আমার কাছে নাই বা শেষ হয়ে গেছে, আপনি হয় 99 টাকা দেন, আর নাহলে 1 টাকার দাবি ছেড়ে দেন। সে ছেড়ে দিলে ভিন্ন কথা। অর্থাৎ 1 টাকা হোক, পরিমাণ অল্প হোক, এটাও কিয়ামতের দিন অনেক বড় কিছু হতে পারে। এই জন্য কোনো মানুষের 1 টাকাও আমি অন্যায়ভাবে আমার পেটে ঢুকাবো না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, নবীজি বলেছেন যে কোনো মানুষের টাকা তার সন্তুষ্টি ছাড়া নেওয়া যায় না। এই জন্য এটা নিতে হলে তাকে বলে কয়ে সন্তুষ্ট করে তারপরে তার কাছ থেকে নিতে হবে ইনশাআল্লাহ। আর না হলে ক্লিয়ার কাট লিখে দিতে হবে ভাই আমার কাছে ভাঙতির ব্যবস্থা নেই, আপনি নিজে উদ্যোগে দেন। না হলে তার কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক গ্রাহক তার অ্যাটিটিউড দ্বারা বোঝায় দেয় যে 1 টাকা তারা লাগবে না। তো এটা দ্বারাও যদি আপনি বুঝতে পারেন যে সে আসলে ডিমান্ডই নাই তার, বা নিবেই না, তাহলে ভিন্ন কথা। কিন্তু চেষ্টা করতে হবে আপ্রাণ
যাতে করে কারোর হক না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে হক হালালি চলার তৌফিক দান করুন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।